যারা ফেন্সিডিল খায়, যারা ফেন্সিডিল খায় তাদেরকে শেখানো যায় না? শুনেন, আপনার আওয়ামী লীগ খায় না, আপনার যে লিডার যে লন্ডনে বসে আছে সে খায়। কথা বলবেন না। অভিনেতা সিদ্দিককে বহনকারী অ্যাম্বুলেন্স। অভিনেতা সিদ্দিকুর রহমান গতকালকে তাকে মারধর করে তাকে পুলিশের কাছে দেওয়া হয়। পুলিশে দেওয়ার পর তাকে আজকে 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে। তো অনেকেই বলতেছে সিদ্দিকুর রহমানের উপর এই অত্যাচার করা ঠিক হয়নি, কিন্তু সিদ্দিকুর রহমান যে কি অপরাধ করেছেন সেটা শুনলে আপনি আরো অবাক হবেন। তার অপরাধের কিছু হিস্টোরি এবং পুলিশ তাকে কি করছে জানাচ্ছে, এবং অ্যাম্বুলেন্স করে তাকে নিয়ে আনা হচ্ছিল। সেই সময়ও তার অ্যাম্বুলেন্স বাহী যে গাড়ি ছিল সেই গাড়িতেও ছাত্রদল নেতারা ডিম নিক্ষেপ করেছে। দর্শক, আগে তার আলোচনাটা শুনবো এবং দেখি অভিনেতা সিদ্দিকের গাড়ি বহরটা, তারপর বিস্তারিত কথা বলবো। তারেক রহমানকে কত অকাট্য ভাষায় তিনি গালিগালাজ করেছিল। অভিনেতা সিদ্দিককে বহনকারী অ্যাম্বুলেন্স, এই মুহূর্তে উচ্ছ্বসিত জনতা তারা কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক দেখতে পাচ্ছেন বাংলাদেশ মেট্রোপলিটন পুলিশ, সেই পুলিশের একটি অ্যাম্বুলেন্স, সেটি কিন্তু এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন সেটি কিন্তু এই মুহূর্তে থানার ভিতরে প্রবেশ করছে এবং এখানে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে রয়েছেন। এছাড়াও আমরা যদি আপনাদের বলি রমনা থানার ওসি ফারুক তিনি কিন্তু আসলে এখানে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন যে ঠিক তাকে কিন্তু এই মুহূর্তে রমনা মডেল থানা থেকে তাকে কিন্তু এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হবে, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। এবং নিরাপত্তার স্বার্থে পুলিশ কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঠিক রমনা থানার যে গেট রয়েছে সেই গেটটি কিন্তু আসলে তালাবদ্ধ করে দিয়েছে এবং ঠিক তাকে অ্যাম্বুলেন্সে ওঠানো হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক আবারও গেট লক করে দেওয়া হচ্ছে এবং ঠিক তালা মারা হচ্ছে এবং এখানে এই মুহূর্তে উৎসুক জনতা যারা আসলে এখানে ঠিক সিদ্দিককে ধরার পর থেকেই যারা আসলে এখানে এসেছেন তারা কিন্তু এখনো ঠিক এখানে অবস্থান করছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক আমরা এই মুহূর্তে রয়েছি রমনা মডেল থানার সামনে এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে ঠিক সিদ্দিককে নিতে এই মুহূর্তে একটি অ্যাম্বুলেন্স নিয়ে আসা হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে ঠিক উৎসুক জনতা হাতে মারধর এবং লাঞ্ছনার শিকার হয়েছেন এবং তারপরে আসলে পুলিশের কাছে সাপোর্ট করা হয় এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি অ্যাম্বুলেন্সে তোলা হচ্ছে অভিনেতা সিদ্দিককে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ঠিক পুলিশ কিন্তু এই মুহূর্তে ঠিক সতর্ক অবস্থানে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি রমনা বিভাগের ডিসি মাসুদ আলম তিনি এখানে এসেছেন এবং ঠিক তার উপস্থিতিতেই এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে পুলিশের সদস্যরা তারা কিন্তু এখানে রয়েছেন এবং এই মুহূর্তে একটি পুলিশের অ্যাম্বুলেন্সে করে আসলে তাকে বের করা হচ্ছে, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রমনা থানার সামনে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ এবং এই মুহূর্তে ঠিক অ্যাম্বুলেন্সে করে আসলে অভিনেতা ফারুক তাকে কিন্তু আসলে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন ফারুককে বহনকারী একটি অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সে আসলে এই মুহূর্তে আমরা দেখার চেষ্টা করছিলাম যে দেখতে পাচ্ছেন ঠিক মানুষ আসলে তারা কিন্তু আসলে স্লোগান দিচ্ছেন এবং তার গাড়িতে অ্যাম্বুলেন্সে কিন্তু আসলে ডিম ছোড়া হয়েছে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখার চেষ্টা করছিলাম।
এই মুহূর্তে দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত জনতা, তারা কিন্তু এই মুহূর্তে ভুয়া ভুয়া করে দৌড় দিচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রত্যেকে কিন্তু আসলে দৌড় দিচ্ছেন এবং এই মুহূর্তে অ্যাম্বুলেন্সে আমরা রয়েছি, অ্যাম্বুলেন্সের সামনে রয়েছি এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন উচ্ছ্বসিত জনতা, এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি পুলিশ দ্রুত আসলে সেখান থেকে অ্যাম্বুলেন্সটি সরিয়ে নিয়ে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। দর্শক দেখতে পাচ্ছেন যে সেই অভিনেতা সিদ্দিককে বহনকারী অ্যাম্বুলেন্সটি কিন্তু এই মুহূর্তে কাকরাইল মোড় থেকে চলে গেলেন এবং উৎসুক জনতা যারা রয়েছেন তারা কিন্তু আসলে অ্যাম্বুলেন্সের পিছনে ছুটছিলেন, এমনটি কিন্তু আসলে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। এই মুহূর্তে দর্শক এই মুহূর্তে আমরা রয়েছি কাকরাইল মোড়ে এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। দেখানোর চেষ্টা করছি দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে রমনা বিভাগের ডিসি মাসুদ আলম, তার সঙ্গে একটি হট্টগোল এই মুহূর্তে হচ্ছে। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছিলাম। অভিনেতা সিদ্দিককে বহনকারী অ্যাম্বুলেন্সে নিয়ে যাওয়ার সময় আসলে এখানে ডিম ছোড়া হয় এবং এছাড়াও সড়কের যে পাথর সেটি আসলে ছোড়া হয় এবং অনেকে আসলে সেই অ্যাম্বুলেন্সের পিছনে ছোটেন এবং এরপরে আমরা দেখতে পাই এখানে আপনাদের চেষ্টা করি যে দেখতে পাচ্ছেন রমনা বিভাগের ডিসি মাসুদ আলম, তিনি কিন্তু এখানে রয়েছেন এবং রমনা থানার ওসি ফারুক, তিনি কিন্তু আসলে এখানে রয়েছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। ওরে ছুটে দিয়েছে আমাকে। আচ্ছা দাঁড়া ধরে নিয়ে যাচ্ছে না ভাই, দাঁড়া কথা বলছে, ছাড়ছে তো ছাড়ছে তো কিছু বলিনি, কারোর সাথে কিছু বলিনি। ওনারা দুইজন কন্ট্রোলে বাবা রে ভিড় করার তো কিছু নাই রে। উনি ডিসি স্যার, ওই কনস্টেবল ওরে ধরতেছিল, আমি ওরে ধরতে গেছি। আমি আমার বন্ধুকে যাও। এই মুহূর্তে পুলিশ কিন্তু আবারও রমনা থানার দিকে ফিরে যাচ্ছেন এবং এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো দুইটা মামলা আছে, দুইটা মামলা তো এখানে আছে। আমরা ওইটা টিমও যত সময় আসছে আমি যতটুকু জানি যে টিম আসছে, টিম নিয়ে যাবে। তো আর একটা বিষয় আপনাদের একটু মাথায় দেওয়া উচিত, এরকম যেই হোক সে তার নেই মামলা থাকুক না থাকুক, সে কোন পন্থী না পন্থী এগুলো আমার দেখার বিষয় না। আপনার যদি মনে হয় যে না সে হচ্ছে অপরাধী বা সে ওই সময় তার নেগেটিভ রোল ছিল, সেটা কিন্তু আপনারা পুলিশকে কিন্তু বলতে পারবেন। আমি বলি, আমার কথাটা বলতে দেন, যে তথ্যটা আমাকে পুলিশকে দিবে, আপনারা প্রয়োজনতা রাখেন, কিন্তু নিজে এই যে তাকে অ্যাসল্ট করা, নিজে আইন হাতে তুলে নেওয়া, এই কাজগুলো না না, এটা যদি এই যে আমি যেটা ফেসবুকে দেখেছি যে কিছু ছেলে পেলে এগুলো তাকে হচ্ছে আমরা যখন থানায় নিয়ে আসছি, পুলিশও ছিল আমাদের সাথে, তখন ওই রিক্সাওয়ালা ভ্যান চালক ওরা এগুলা করছে না। এটা আমি বলি এখন বাংলাদেশ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনারা যদি সেভ করে থাকেন তাহলে তো ভেরি গুড, কিন্তু বাংলাদেশের এমন অবস্থা তৈরি হয় না বা আমরা হতে দিতেও চাই না যে ললেস একটা কান্ট্রি হতে তো পারে না। এখন এখানে আইন আছে,
পুলিশ আছে, প্রশাসন আছে, সবাই আছে। এখানে যদি কোনো কিছু হয় আপনারা খবর দেন অথবা আমাদেরকে তথ্য দেন, আমরাই ধরবো, ওই আপনারা সহযোগিতা করবেন। কিন্তু ঘটনা হচ্ছে ওইটাকে আমাদের একটা যদি কেউ থাকে, আমি বলি যদি কেউ এরকম মনে হয় যে সে হচ্ছে এই দোষর ছিল, অমুক ছিল, তমুক থাকতেই পারে, সেটা তো নিয়ে আসা পুলিশ দেখবে, তাই না? এইটা যদি আপনারা নিজের হাতে তুলে নেন, এখানে কেউ যেন এটা সবাইকে ডিসকারেজ করেন যে এই ধরনের ঘটনা যেন না ঘটায়, যে নিজের হাতে আইন তুলে নিবে না। এটা আইনের জন্য আইনের লোক আছে, অনেক এজেন্সি আছে, তাদের সাথে কথা তাদেরকে দেন, তারা দেখুক, দেখে যদি মনে হয় তাহলে আমরা কোর্টে সুপর্দ করবো, সমস্যা নাই। কিন্তু এটা যদি নিজেরা তুলে নেন, সহযোগিতা করতে চাই। হ্যাঁ, আমরা আপনাদের আর সহযোগিতা এখানে শোনেন, এখন আমি যতটুকু জানি, আমি ভিতরে দেখতেছি, এটা হচ্ছে এই টিম একটা চলে আসছে, আমি হচ্ছে ডিসি গুলশানের সাথেও কথা বলছিলাম, তো চলে আসছে তারা, আমি পাঠিয়ে দিচ্ছি, আমরা তারা এসে মামলা চলে যাবে। তাকে আপনারা আইনের আওতায় আনছেন এবং আইনের যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন, এটা আমাদের নিশ্চিত করেন। আমরা এটা নিশ্চিত হতে পারছি না, ওটা নিশ্চিত হয়ে গেছে। কিন্তু ঘটনা হচ্ছে আমি যেটা নিশ্চিত করতে বললাম, ওইটা হচ্ছে বড় ঘটনা। এটা হচ্ছে আমরা আইন কাউরে নিজের হাতে তুলে নিতে দিব না, সেটাই আইন শৃঙ্খলা থাকতে আমরা এটা করতে দিব না। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয় এরকম কোনো কাজই করা যাবে, করবো না ইনশাআল্লাহ। ঠিক আছে, দেশটাকে তো আমরা ওই যে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করতে পারি না। ঠিক আছে, সবাই থাকেন। আমরা সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই, সর্বোচ্চ সহযোগিতা আপনাদের করতে চাই আমরা। কিন্তু আমাদের একটা কথা আছে, আমাদের একটা কথা আছে, সেটা হইলো আমরা বিভিন্ন সময় স্বৈরাচারের বিভিন্ন দোষর যাদের নামে মামলা আছে তাদেরকেও ধরে আমরা কিন্তু সঠিক সময়ে আপনাদের সেই সহযোগিতা পাই না। আপনারা সঠিক সময় যদি না পৌঁছেন তাইলে তো সমস্যা। অনেক সময় আমরা স্বৈরাচারের অনেক দোষরকে ধরেছি, কিন্তু সেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী আসতে আসতে তারা আবার পালায়ে গেছে। আমরা চাই যে আমরা আপনাদের সহযোগী হতে চাই, আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাই দেখতে চাই। আমরা কোনো ইনশাল্লাহ দেখবেন, আমরা আছি, আমার নাম্বারটা থাকলে একটু দিয়ে প্রয়োজন আমি নিজে আসবো। চল ভাই, আমি কেবল আসলাম, আমি দেখি আমার সাথে আসলেই বলতেছে অফিসারে ফোন দেন, আপনি নাকি না করছেন, ঢুকতে এখানে তারা বলছে আমার সাথে যার সাথে কথা হচ্ছে তারা তো আমি এখন পর্যন্ত মনে হয় 100 জনকে বলছি। ওরা বলছে যে আপনি না করছেন, স্যাররে ফোন দেন, আমরা একাধিকবার ফোন দিয়েছি, আপনি কোনো ধরনের তারা ঢুকতে হবে না। কেউ আপনারা দেখলেন পুলিশ বলেছেন এবং তাকে অ্যাম্বুলেন্সে নেওয়া হয়েছে। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত তাকে পুলিশে দেওয়ার পর তাকে 7 দিন রিমান্ডে দেওয়া হয়েছে ছাত্র হত্যা মামলায়। জুলাই আন্দোলনের সময় এই সিদ্দিকুর রহমান ছাত্ররা আহত হওয়ার পর সেই ছাত্রদেরকে তিনি চিকিৎসা নিতে দেননি, পাশাপাশি তার অভিনেতা এবং তার জনপ্রিয়তা কাজে লাগিয়ে হাসিনার পক্ষে এবং ছাত্রদের আন্দোলনের বিপক্ষে তিনি ব্যাপক জনমত গড়ে তুলেছিলেন। এবং পাশাপাশি তারেক রহমানকে যখন হাসিনা ক্ষমতায় ছিল, সামান্য এমপি হওয়ার লোদে তারেক রহমানকে তিনি নেশাখোর বলেছিল, ফ্যান্সিডিরখোর বলেছিল। দর্শক, এই হচ্ছে অভিনেতা সিদ্দিকুর রহমানের হিল স্টোরি। তার অপরাধের কোনো সীমা নেই, তাকে তো হালকা পাত্রা দেওয়া হয়েছে, তাকে আরো বেশি দিলে হয়তো বা, যেহেতু আইন নিজের হাতে তোলার অপরাধ, তারপরও মানুষের যে আবেগ সেটা কিন্তু মানুষ ধরে রাখতে পারে নাই তার অপরাধের কারণে। জুলাই অভ্যুত্থানের ভিতরে তার সম্পূর্ণরূপে তিনি হাসিনার পক্ষ নিয়ে ছাত্রদের বিরুদ্ধে দাঁড় করিয়েছিলেন। সবচেয়ে আশ্চর্য বিষয় হচ্ছে যে আন্দোলনে অসুস্থ হওয়া ব্যক্তিকে সে চিকিৎসা পর্যন্ত নিতে দেয় নাই। তাহলে সে কত রকমের কালপিট এবং কত বড় একজন স্বৈরাচারের দূষণ। এই জন্য তাকে আদালতে দেওয়া হয়েছে, তার 7 দিনের রিমান্ড দেওয়া হয়েছে, আদালত সেটা মঞ্জুর করেছে। জিজ্ঞাসাবাদ করা হবে, জিজ্ঞাসাবাদ করে কি হাসিনা নির্দেশে কাজগুলো করেছে, রিমান্ড দেওয়া হয়েছে। এখন উপযুক্ত শাস্তি হোক, এটাই আমরা